হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে তার স্ত্রী বিষ প্রয়োগে হত্যা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমার জ্যেষ্ঠ সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 624 সনে জন্মগ্রহণ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন আল হাসান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি হিসেবে বাল্যকালে অনেক স্নেহ প্রাপ্ত হয়েছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের যুবকদের সর্দার হবার সুসংবাদ দিয়েছেন। 632 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্র, ভদ্র, দয়ালু, বিচক্ষণ ও সাহসী পুরুষ হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি সাহসিকতার সঙ্গে সাফিন, নাহওয়ান ও জামালের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরত্বের স্বাক্ষর রাখেন। 661 সনে বিদ্রোহী খারাজিদের চক্রান্তে বিষ মাখানো তরবারির আঘাতে শাহাদাত বরণ করেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর জ্যেষ্ঠ সন্তান হিসেবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পঞ্চম খলিফা নির্বাচিত হন। তবে তা মেনে নিতে পারেনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারিবারিক শত্রু মুয়াবিয়া। মুয়াবিয়ার অন্যতম টার্গেট ছিল স্বীয় কুলাঙ্গার পুত্র ইয়াজিদকে নিজের স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করা, যা ছিল ইমাম হাসানের সাথে সরাসরি বিরোধী। আর তাই সে এই বিষয়ে উদ্বিগ্ন ছিল। সে জানত যদি ইমামের জীবদ্দশায় কোনো পদক্ষেপ গ্রহণ করে তবে হাসানের কঠোর বিরোধিতার মুখোমুখি হবে। এরই ভিত্তিতে সে যে কোনো উপায়ে ইমাম হাসানকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন আলোচনা এবং পর্যালোচনার পর এই চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে ইমামের স্ত্রী যোধা বিনতে আশআশকেই তারা বেছে নেয়। আর তাই গোপনে যোধার কাছে 1 লক্ষ দিরহাম পাঠিয়ে তাকে এই প্রলোভন দেখানো হয় যে যদি হাসানকে হত্যা করতে পারো তবে তোমাকে ইয়াজিদের সঙ্গে বিয়ে দেওয়া হবে। আর যোধাও মুয়াবিয়ার চক্রান্তে সাড়া দিয়ে ইমামের খাওয়ার পানিতে বিষ মিশিয়ে দেয় এবং ইমাম হাসান ওই বিষে আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেন। পরবর্তীতে সুয়াইরিয়ার চিঠির মাধ্যমে এবং সৈন্য সমাবেশ ঘটিয়ে ইমাম হাসানকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। প্রতি উত্তরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়াদ শেষ না হওয়ার পক্ষে যুক্তি দেন এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান। কিন্তু উভয়ের মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছে যে ক্ষমতা গ্রহণের 7 মাসের মাথায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা ছেড়ে দেন। তারপর তিনি মদিনায় ফিরে যান এবং একান্ত সাদামাটা জীবন যাপন করেন। তবুও তার শত্রুরা পিছু ছাড়েনি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখেন যাতে তিনি তার কপালে কুল হু আল্লাহু আহাদ এই লেখা দেখতে পান। এই স্বপ্ন দেখে তিনি খুব খুশি হন, এটিকে সুসংবাদ মনে করেন। তখন উক্ত বিষয়টি সেই সময়কার এক প্রসিদ্ধ বুজুর্গ সাইদ বিন রহমতুল্লাহ আলাইহি শুনে বলেন, যদি এই স্বপ্ন হযরত হাসান দেখে থাকেন তাহলে এর তাবির হলো হযরতের হায়াত খুব কম বাকি আছে, অচিরেই তিনি আল্লাহর ডাকে সাড়া দেবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুদিন পরেই ইন্তেকাল করেন। 670 সালে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করা হয়। এই বিষ প্রয়োগের নেপথ্যে তার স্ত্রী, অপর একজন স্ত্রী এবং একজন দাসীর নাম উঠে আসে, যার কারণে হযরত প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে। এই করুণ অসুস্থতা প্রায় 40 দিন পর্যন্ত স্থায়ী ছিল। সেই সময়কার এক ব্যক্তি ছিল যার নাম ছিল আমর বিন ইসহাক। তিনি বলেন, আমি হযরত হাসানকে অসুস্থ থাকাকালে তাকে দেখতে গেলাম। আমরা তার অবস্থা জিজ্ঞাসা করাকালীন সময়ে তিনি বারবার টয়লেটে যাচ্ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর কসম, আমাকে কয়েকবার বিষ দেওয়া হয়েছে, কিন্তু এইবার যতটা কঠিন বিষ দেওয়া হয়েছে এর আগে কখনো এতটা মারাত্মক বিষ দেওয়া হয়নি। মনে হচ্ছে আমার কলিজা আলাদা হয়ে বের হয়ে যাচ্ছে। সেই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। তিনি হযরত হাসানকে বললেন, ভাই, তুমি আমাকে বলো কে তোমাকে বিষ খাইয়েছে? হযরত হাসান বললেন, তুমি কেন জিজ্ঞাসা করছো? তুমি কি তাকে হত্যা করবে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এই বিষয়ে কিছুই বলবো না। যদি যার ব্যাপারে আমার ধারণা সেই যদি হয় তাহলে আল্লাহ তাআলাই কঠিন শাস্তি প্রদান করবেন। আর যদি আমার ধারণা ভুল হয় তাহলে আমি এই চাই না যে আমার কারণে কোনো নিরপরাধ মানুষ নিহত হোক। এরপর 670 সনে বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুবরণ করেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে কবর দেয়া নিয়েও সেই বিষয়ে বিতর্ক হয়। পরবর্তীতে মসজিদে নবীর পাশে জান্নাতুল বাকি কবরস্থানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হয়। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন।
এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।